আমার কাছে মনে হয় মানসিক শান্তিটাই সবচেয়ে আসল। মানসিক শান্তি থাকলে জীবনে আর কিছু লাগে না, বলেন তো ঠিক না? আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেকটা ভালো আছি। সকালে উঠেই এক কাপ চা নিয়ে বসলাম, আর আজকের চাটা আমি একটু স্পেশাল করে বানিয়েছি। ইদানিং কেন যেন চা খেতে একটু ইচ্ছে করে না, তারপরে সকালে কিছু না খেলে একদমই ভালো লাগে না, মনে হয় চাটা না খেলে কোনো কিছু খাওয়া হয়নি। প্রথমে আমি দুধটাকে ঘন করে জাল দিয়ে তারপরে দুধের মধ্যে চা পাতা এবং চিনি দিয়ে চাটা আমি বানিয়ে নিচ্ছি অনেকটা কড়া করে। এরপর চাটাকে এখানে আমি কাপগুলো নিয়ে নিচ্ছি, কাপগুলা ধুয়ে রেখে দেব। আসলে আমার কাছে মনে হয় মানসিক শান্তির চেয়ে জীবনে আর কিছু নেই। আপনার যদি মানসিক শান্তিটা থাকে তাহলে আপনি জীবনে সব থেকে সুখী। আর কথাগুলো বলার আগে একটা জিনিস দেখেন, এখানে এই যে পাখিটা দেখছেন, এটা আমার জীবনের প্রথম পাওয়া। মানে আমার বিয়ের পরে আমার হাজবেন্ড যখন বাইরে গিয়েছিল তখন আমার জন্য এই জিনিসটা নিয়ে এসেছিলেন। এই জিনিসটা এত বছর পরে আমার কাছে যত্নে রয়ে গেছে। হাজব্যান্ড অনেকটা দূরে থাকার পরও এই জিনিসটা আমাকে সবসময় তার কথাগুলো মনে করিয়ে দেয়। অনেক সময় এই জিনিসগুলো আমার অনেক প্রিয়। আর এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা আমার শ্বশুরের দেওয়া, অনেক বছর পুরনো এটা। এই জিনিসটা যখন আনা হয়েছিল তখন মনে হয় আমার জন্মই হয় না, এত আগের জিনিস এটা। এরপরে আমার এই যে রাতের বেলা কাপড়গুলো এনে রেখেছিলাম, এই কাপড়গুলো নিয়ে এখন ছাদে দিয়ে আসবো। কালকে কাপড়গুলো ধোয়ার পর এত পরিমাণে বৃষ্টি এসেছে, বৃষ্টিতে পুরো কাপড় আমার ভিজে গিয়েছিল। তারপর এনে এখানে মেলে দিলাম। এরপরে আমি ঘরটা মুছে নিচ্ছি। আসলে ঘরগুলো মুছে একদম সব কাজ শেষ করে তারপরে আমি রান্না বসাই। আর কাপড়গুলো যখন রস্তি থেকে নিয়েছিলাম এইগুলো শুকনাগুলো আমি রেখে দিয়েছি। এখন শুকনাগুলো আমি বাইস করে রেখে দেব। আর প্রতিদিনের কাপড় প্রতিদিন ধুয়ে যদি বাইস করে রাখা যায় তাহলে অনেকটা কাজ কম লাগে। নিজের মানসিক শান্তি থাকলে মনে হয় কাজগুলোও শান্তিতে করা যায়। নিজেকে আগে ফিট রাখতে হবে। নিজেকে যদি দুর্বল করে ফেলি তাহলে নিজের কাজগুলো কে করবে বলেন তো? আর আমার ফ্যামিলিতে গাইড দেওয়ার মতো একজন লোকও নাই। আমার নিজেকে নিজে গাইড দিতে হয়। তারপরে আমার সন্তান, এই দুজন মানুষই নিয়ে আমার সংসার। এই দুজনকেই আমি আগলে রাখতে হয়, নিজেকে এবং সন্তানকে। এই তো আজ আমি এই ড্রেসিং টেবিলের এই কর্নারটা পরিষ্কার করে নেব। দেখেন রাতের বেলা চা খাওয়া হয় এবং আমার মেয়ে পানি এনে রাখে। এই পানিগুলার বোতলগুলো একদম সকালবেলা উঠলে মনে হয় ঘুম থেকে আর কাজের কোনো শেষ থাকে না। হাতের মেশিনটা মনে হয় অটোমেটিক চলতে থাকে, এই কাজ পরে অন্য কাজগুলো করেই নিতে হয়। দেখেন কতগুলা দুল জমে যায়। আমার বাসায় এত দুল কোথায় থেকে আসে জানি না, অনেকগুলো দুল আসে। আর প্রতিদিনই ঝাড়তে ঝাড়তে আমার অ্যালার্জি এতটা প্রবলেম হয়, বিকেলে আসলেই মনে হয় আমার হাঁচি দিতে দিতে অবস্থা খারাপ হয়ে যায়। আর এখানটা মুছে আমি এই ওয়ার্ডরোবটা এখানে এনে মিনি ওয়ার্ডরোবটা এখানে রেখে দেব। এখানে ভালো লাগছে কি না একটু কমেন্ট করে বলবেন তো। আর ওই জায়গায় আমি ফুলের জারটা রেখে দেবো। আগে যেহেতু এখানে কেউ থাকা পড়তো না তখন আমি এই ফুলের জারটাই রেখে দিতাম ওই জায়গায়। এখন আমি ফুলটা পরিষ্কার করে নিচ্ছি ভালোভাবে। আর ফুলটা পরিষ্কার করার পর দেখেন তো কত সুন্দর লাগছে আমার ফুলটা। এই তো আমি ফুলটা রেখে দিলাম বিছানার পাশে। আর এই বিছানার পাশে ফুল থাকলে মনে হয় মনটাই ভালো হয়ে যায়। এরপর চলে আসলাম আমার ডালচিনি গুঁড়া রেখে দিচ্ছি। এই ডালচিনি গুঁড়া বলছিলাম গুঁড়া নিয়ে আসার জন্য। আসলে নিজের কাজ যদি নিজে না করতে পারি তাহলে মনে হয় তৃপ্তি পাই না। এই গুঁড়াগুলো না পেয়ে আজ তো ডালচিনি নিয়ে আসলো। আর এই ডালচিনিগুলো আমি রাতে ভিজিয়ে রেখে সকালে পানিটা খেয়ে নেই। আমার ঘরের মতো কে আছে বলেন তো? এতগুলো চামচ একটা একটা করে বের করে অনেকগুলো চামচ কিচেনে জমা হয়ে যায়। দেখেন আমার কতগুলো চামচ জমা হয়ে গেছে। এখন পরিষ্কার করে এগুলো রেখে দেব। এতগুলা চামচ কিচেনে একসাথে থাকলে নষ্ট হয়ে যায়। পরে আমি আমার জন্য রুটিগুলো করে নিচ্ছি। দুটো রুটিও করব। এরপরে রুটি করতে আমার মেয়ে দেখেন মোবাইলটা নিয়ে গেল, ওর একটু প্রয়োজন ছিল, ও কোচিংয়ে কল দেবে। পরে রুটিগুলো করে এখানে মা মেয়ে মিলে খেয়ে নিচ্ছি। ওকে কোচিংয়ে চলে যাবে আর আমিও খেয়ে নিচ্ছি ওর সাথে। আজকের মতো ভিডিওটি সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটি যদি সবার ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।